প্যারিস অলিম্পিক্সে ফুটবল ইভেন্টে আর্জেন্টিনা ও ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, ফ্রান্স ও আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বর্ণবাদ নিয়ে তুমুল আলোচনা চলছিল শুরু থেকেই। স্টেডিয়ামে এর কোনো প্রভাব পড়েছে কিনা আমাদের জানাবেন, আর সেখানকার বর্তমানে আপনি যা দেখছেন তা নিয়েও বিস্তারিত জানান। যেমনটি বলছিলেন যে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচ এবারের অলিম্পিকের আসরটা হচ্ছে কিন্তু ফ্রান্সের, এবং এই ফ্রান্স ও আর্জেন্টিনার ফুটবল ম্যাচ নিয়ে কিন্তু বেশ উত্তেজনা বিরাজ করছে। যদিও ম্যাচটি প্যারিসে হচ্ছে না, প্যারিস থেকে প্রায় শখানেক কিলোমিটার দূরে এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। তারপরে অর্থাৎ অলিম্পিকের প্রাঙ্গণে কিন্তু ফ্রান্সের ভক্ত সমর্থকরা জড়ো হয়েছেন, এখানে অসংখ্য মানুষ জড়ো হয়েছেন। তারা এসে করবেন সমর্থক, তারা এই ম্যাচ নিয়ে অত্যন্ত উত্তেজিত এবং এই ম্যাচের রেজাল্ট নিয়ে উদ্গ্রীব যে কে জিতবে। আমি একটু জানতে চাবো, who win the match today, France or Argentina? All-time Roma, you are so All-time Roma, taste it, love it. আপনি দেখছিলেন যে এখানকার উত্তেজনাটা কত, সবাই দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন কখন ম্যাচ শুরু হবে এবং তারা উপভোগ করবেন এবং ফ্রান্সকে জিতিয়ে দেবেন। তারা সম্ভবত একটা অ্যাডভান্টেজ থাকে কোনো ম্যাচে, যদিও ম্যাচটা প্যারিসে হচ্ছে না, এখান থেকে 100 কিলোমিটার দূরের একটা শহরে অনুষ্ঠিত হচ্ছে। তবে এখান থেকে নিজেদের সমর্থকদের সামনে যে ফ্যান অপেক্ষা তারা কিন্তু গিয়েছে গিয়ে আনন্দ করছে। কথা বলছিলেন যে বর্ণবাদ আর্জেন্টিনার খেলোয়াড়রা আলোচনার ব্যাপার ঠিক উঠে এসেছিল, সবকিছুকে নিশ্চয়ই হার বানাবে অলিম্পিক এবং অলিম্পিকের এই ম্যাচটা ফাইনালে সেমিফাইনালে ওঠার লড়াই। সেমিফাইনালে উঠে স্বাগতিকরা উঠতে পারেন অথবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও যেতে পারেন। কোন দল যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। তবে এই অলিম্পিকের মধ্য দিয়ে আসলে বর্ণবাদ এবং হিংসা বিদ্বেষ, সাদা কালো বিবাদ সবকিছু মুছে যাবে, সেটাই সকলের প্রত্যাশা। দ্য গ্রেটেস্ট ট্রেড অন আর্থে আমাদের রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান, তিনি জানাচ্ছিলেন প্যারিস থেকে বিস্তারিত।